তো গ্রামের পোলাপানরা কত সুন্দরভাবে এভাবে ক্রিকেট খেলছে দেখেন একটু। অনেক ভালো লাগছে, অনেক মুগ্ধকর এই পরিবেশগুলা। এই খেলাগুলো দেখে আমাদের আগের খেলাগুলোর কথা মনে পড়ে যায়। ঠিক আছে, তো আমরা কারা কারা এইভাবে ক্রিকেট খেলেছি, যারা যারা এইভাবে ক্রিকেট খেলেছেন তো তারা আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা ক্রিকেট খেলেছেন। গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। ঠিক আছে, তো গ্রামের যে সকল সুন্দর সুন্দর জায়গা রয়েছে, গ্রামের যে পরিবেশগুলো রয়েছে, এই গ্রামের পরিবেশ সম্পর্কে শহর অঞ্চলে যারা স্থানীয়ভাবে বসবাস করে সে সকল লোক কিন্তু গ্রাম সম্পর্কে অতটা জানবে না, গ্রাম সম্পর্কে অতটা তারা বুঝবে না যে গ্রামের পরিবেশটা কেমন। ঠিক আছে, তো অনেক সুন্দর একটা গ্রাম এবং অনেক সুন্দরভাবে গ্রামে চলাফেরা করা যায়। তো আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব এবং গ্রামে যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলো আজকে আমরা ঘুরে দেখব। তো চলুন আমরা দেখে আসি। গ্রামীণ পরিবেশে আপনি সবচাইতে বেশি দেখতে পাবেন গাছপালা, নদী নালা, খাল বিল এবং বিভিন্ন ধরনের পশু পাখি এবং গরু ছাগল ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস আপনি দেখতে পাবেন এবং যেখানে আপনার মনকে শীতল করে দেবে। এখন আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পাতিহাঁস, পাতিহাঁস নামে পরিচিত এবং গ্রামের মানুষ এগুলো পাতিহাঁস লালন পালন করে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এগুলোকে বিক্রি করে আর্থিক স্বাবলম্বী হয়ে থাকে গ্রামের মানুষজন। এবং গ্রামের পোলাপানরা এভাবে সকাল বিকাল এভাবেই তারা খেলাধুলায় ব্যস্ত থাকে তারা সব সময়। এবং এভাবে যারা খেলাধুলা করছে গ্রামের পোলাপানরা, কিন্তু শহর অঞ্চলের পোলাপান কিন্তু এভাবে তারা খেলাধুলা করতে পারবে না এদের মতন, কারণ তারা নিজ স্বাধীন নয়। ওখানে তাদের শহর অঞ্চলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তারা। গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর, কারণ বিভিন্ন ধরনের গাছপালা এবং পশু পাখির আনাগোনা এগুলো অনেক মুগ্ধ করে। এবং সকালে যখন পাখিরা যখন ঘুম থেকে উঠে খাবারের খোঁজে যখন বের হয় তখন তাদের আনাগোনাটা অনেক সুন্দর লাগে এবং অনেক মুগ্ধ করে। এবং ফের আবার যখন পশু পাখি পাখিরা যখন খাবার খেয়ে নিজ নিজ স্থানে যখন চলে যায় এবং সন্ধ্যার সময় তাদের যে আনাগোনা হয়, কিচিরমিচির আওয়াজ হয়, সেগুলো অনেক প্রশান্তি এনে দেয় মনকে। ঠিক আছে, এখন যে টিলার গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিল থেকে ধান লোড করে তার গন্তব্য স্থানে যাচ্ছে। এখন হচ্ছে ধান কাটার সময়। এই সময়তে আপনার যতগুলো কৃষক রয়েছে তারা লেবার নিয়ে যেয়ে ধান কাটতে ব্যস্ত থাকে এবং যখন ধান কাটা হয়ে যায় তখন আবার তারা গাড়ি নিয়ে ধান বিল থেকে নিয়ে আসে। তো এখন হচ্ছে গরমের সময়। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগেই বিভিন্ন অঞ্চলে আপনার প্রচণ্ড হারে গরম পড়ছে। ঠিক আছে, তো এই গরমে মানুষ পশু পাখি সকলেই অনেক অস্থিরতা এবং কষ্ট পাচ্ছে, অস্থিরতা বোধ করছে। এই গরমে এত প্রচণ্ড হারে গরম পড়ছে তো যা কল্পনার বাইরে। ঠিক আছে, তো এই গরমের সময় যখন কারেন্ট পালিয়ে যাচ্ছে তখন আরও সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষজন, অনেক অস্থিরতা বোধ করছে এই গরমে। তারপরও আমাদের বাংলাদেশের আবহাওয়াটা অনেকটাই ভালো। যেমন এক সময়ে ঠান্ডা থাকে, এক সময়ে গরম থাকে এবং এক সময়তে বর্ষাকাল থাকে। তো এভাবেই থাকে আমাদের এই বাংলাদেশের আবহাওয়া। এখন আমরা দেখতে যাচ্ছি একটা পাখি কি সুন্দরভাবে আম খাচ্ছে। এই দৃশ্যটা দেখে আমাকে অনেক অনেক ভালো লাগলো। ঠিক আছে, অনেক সুন্দর একটা দৃশ্য এটা। পাখিটা সেই রকমভাবে আমটা খাচ্ছে, দেখেন কত ভালো লাগবে এই দৃশ্যটা দেখে, অনেক ভালো লাগছে। এদিকে যে 3টা রাজহাঁস দেখতে পাচ্ছেন এবং রাজহাঁসগুলোর পাশে একটা খাঁচা করা আছে। এই খাঁচার ভিতরে সেই রাজহাঁসগুলোর বাচ্চাকে রাখা আছে যেন কোনো চিল বা কোনো পশুতে যেন
তাকে আক্রমণ করতে না পারে, তাই তাকে মানে বন্দি করে রাখা আছে বাচ্চাগুলোকে। এবং তার পাশে তার মা বাবা রয়েছে রাজহাঁসগুলো, তারা তাকে কোনো মতে তার পাশ থেকে সরে যাচ্ছে না, এত পরিমাণে তার বাচ্চাকে ভালোবাসে তারা। গ্রামের মেঠোপথ দিয়ে বয়ে চলা এই রাস্তার শেষ সীমানা হচ্ছে বিল পর্যন্ত। তো এরপরে আমরা এই বিল সম্পর্কে একটা ফুলভাবে ভিডিও বানাবো। তো এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সবার জন্য।